থাম্বনেল দেখেই তো বুঝতে পেরেছো বন্ধুরা, আজ আমি তোমাদের ওয়াইটি স্টুডিওর এই দুই সেটিং সম্বন্ধে বলতে এসেছি। হ্যাঁ বন্ধুরা, ওয়াইটি স্টুডিওর এই সেটিংসগুলো অন করলে প্রত্যেকটা ভিডিও ভাইরাল করা যায়। এই সেটিংসগুলো অন করলে ভিডিও যেমন ভিউজ বাড়ানো যায়, তেমনি সাবস্ক্রাইবারও বাড়ানো যায়। আর এইভাবে কাজ করে গেলে খুব তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজ করে পয়সাও ইনকাম করা যায়। এটা 100% ঠিক। আজ আমি তোমাদের প্রুফের সঙ্গে দেখাবো। এর যে এই দুটো সেটিংস আছে, প্রথম সেটিংসটা প্রায় সবাই জানে, আর সেকেন্ড সেটিংসটা অনেকে জানে না। ওটাই হচ্ছে মেন সেটিংস। তাহলে চলো আমি ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করে তোমাদের সব একে একে দেখাচ্ছি, আর প্রুফ দেখিয়ে দিচ্ছি আমার ভিডিও এক দুদিনে কত অল্প ভিউ থেকে কত বেশি ভিউ বেড়ে গেছে, সাবস্ক্রাইবারও কত বেড়ে গেছে। ভিডিওটা স্কিপ করো না, খুব বেশি বড় হবে না ভিডিওটা, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করো যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। আমি আবার মোবাইল স্ক্রিন রেকর্ডিংটা অন করছি আর তোমাদের একে একে দেখাচ্ছি। সবার প্রথমে ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করলাম। ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে এই পেজটা বেরোবে। এখানে ভিডিও কেমন চলছে, কেমন ভিউ হচ্ছে, কিভাবে ওর ইমপ্রেশন বাড়ছে, সবকিছু দেখার জন্য অ্যানালিটিক্সে চলে যাব। অ্যানালিটিক্সে আসার পরে এই পেজটা বেরোবে। এখানে উপরে ওভারভিউটা আছে। এখান থেকে দেখাই যাচ্ছে 48 ঘন্টায় প্রত্যেকটা ভিডিওর কত ভিউ এসছে, কোন ভিডিওটা টপে আছে, কোনটা নিচে আছে, সবই এখান থেকে দেখিয়ে দিচ্ছে। তারপর এখানে যে প্রথম সেটিংসটা থাকে, যেটা হচ্ছে সেটিংস বললে ভুল হবে, ওয়াইটি স্টুডিও বা ইউটিউবের একটা ইনস্ট্রাকশন দেখতে গেলে ইন্সপিরেশন অপশনে চলে যাব। ইন্সপিরেশন অপশনে যাওয়ার পরে এখানে ওয়াইটি স্টুডিও বা ইউটিউব থেকে যে যে টপিকে ভিডিও করতে বলবে সেই ভিডিওগুলো আমাদের করতে হবে। তাহলে কি ইউটিউব সেই ভিডিওগুলো যদি আমরা বানাই, আমাদের ভিডিওটা বেশি লোকজনের কাছে পাঠাবে। যত বেশি লোকজনের কাছে ভিডিও পাঠাবে তার ভিউজটা তত বেশি বাড়বে। এখানে এই যে টপ সার্চ আছে, এখানে ক্লিক করলে দেখা যাবে অনেকগুলো এখানে আমার টাইটেল দিয়ে রেখেছে। এই টাইটেলে যদি আমি ভিডিও করি তাহলে ইউটিউব আমার ভিডিও ভাইরাল করবে। এটা সবাই জানে, এভাবে অনেক বড় বড় ক্রিয়েটাররা ভিডিও বানায় আর সে ভিডিও ভাইরালও করে। আরেকটা যেটা সেটিং আছে সেটা হচ্ছে সিক্রেট সেটিং। ওই সেটিংসটা অনেকে জানে না, অনেকে দেখায় না, অনেকে জানলেও দেখায় না। আজ আমি তোমাদের সেই মেন সেটিংসটাই দেখাবো। আমি আবার চলে আসলাম ওভারভিউতে। ওভারভিউতে আসার পরে এখানে যে এই যে আমার ভিডিওগুলো দেখছো, এগুলো একটা 15,000, একটা 2,000, একটা 2,000, একটা 1,500 এরকম ভিউ এসছে। এ কিন্তু খুব বেশি দিন না, এক দুদিনের মধ্যে ভিউ এসছে। প্রথমে এক দুদিন ভিডিওটা 400-500 ভিউ হওয়ার পরে আটকে গেছিল। তারপরে সেখানে ওই সেটিংসটা অন করার পরে আমার প্রত্যেকটা ভিডিওর ভিউ 1000-এর উপরে, 1,500, 2,000, 3,000 এবং বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, আর প্রত্যেক দিনই বাড়ছে। আমি তোমাদের একটা ভিডিও খুলে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি এখানে একটা ভিডিও খুলছি। এই যে ভিডিওটা আমি ওপেন করলাম, দেখতে পাচ্ছ প্রথম 1 থেকে 1.5 দিন আমার ভিডিওটা চলেনি। খুব বেশি হলে 500 থেকে 600 ভিউ এসে আটকে গেছিল। তারপরে হঠাৎ করে একদিন ভিডিওটা 15,000 ভিউ একদিনে চলে আসলো। তারপরে ভিডিওটা আস্তে 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 কিন্তু ভিউ হচ্ছে, প্রত্যেকদিন 100, 150, 50, 60 এভাবে ভিউ বেড়ে যাচ্ছে। আবার কোনোদিন হট করে 4,000, 5,000 ভিউ বেড়ে যাবে। সেই সেটিংসগুলো টাইম বাই টাইম আমাকে অন করতে হবে। এই ভিডিওটা দেখতেই পাচ্ছ, এখানে 15,800 ভিউ চলছে। তারপরে একটা ভিডিওতে আমার 235টা সাবস্ক্রাইবার এসছে। আমি আরেকটা ভিডিও দেখিয়ে দিচ্ছি। এই যে ভিডিওটা আমার 2.3K ভিউ, এটা কিন্তু 5 দিন ধরে ভিডিওটা পোস্ট করেছি। যেহেতু আমরা নতুন ইউটিউবার, আমাদের এই ভিউটা কিন্তু অনেক, এই যে 2,000, 3,000 ভিউটা আমাদের অনেক, কারণ আমাদের ভিডিওর 400-500 বেশি ভিউ আসে না। এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা আমার 45টা সাবস্ক্রাইবার এসছে। এই ভিডিওটা দেখতে পাচ্ছ, প্রথম শুরুতে 1-2 দিন আমার ভিউ কিন্তু 400 থেকে 500 ভেতরেই ছিল। তারপরে সেটিংসটা অন করার পরে একদম উপরের দিকে চলে যাচ্ছে, ভিডিওটা কিন্তু ভিউ বাড়তেই আছে। এইভাবে 1 মাস থাকলে ভিডিওটা দেখা যাচ্ছে 1 লাখের উপরে ভিউ হয়ে যেতে পারে। এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা 2,600 ভিউ। এই ভিডিওটাও আমার 79 ঘন্টা ওয়াচ টাইম, 32টা সাবস্ক্রাইব। এই যে আমার ভিডিওগুলো প্রথমে 400-500 ভিউ ছিল, তারপরে 1 থেকে 1.5 দিন পরে ভিডিওর ভিউজগুলো সব 1000-এর উপরে চলে গেছে। তারপরে আস্তে আস্তে বাড়তেই আছে। এটা কিন্তু আমি করেছি ভিডিও পোস্ট করার 12 ঘন্টা পরে। তোমরাও তোমাদের এরকম ভিডিও 12 ঘন্টা থেকে 24 ঘন্টা পরে সেটিংসগুলো অন করে দিলে তোমাদের ভিডিওর ভিউজগুলো অনেক তাড়াতাড়ি বেড়ে যাবে, সাবস্ক্রাইবারও বাড়বে আর ভিউজও বাড়বে। এবার আমি তোমাদের সেই সেটিংসটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আমি অ্যানালিটিক্সে আসলাম। আসার পরে এখান থেকে আমি একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি। এই যে ভিডিওটা আমি চুজ করলাম, করার পরে এই যে ওভারভিউতে আমার এই ভিউটা দেখাচ্ছে। এখান থেকে আমি রিচ অপশনে চলে যাব। রিচ অপশনে যাওয়ার পরে ভিডিওটার আমি একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পরে এখানে যে অপশনটা আছে ইউটিউব সার্চ টার্মস, এখানে ক্লিক করবো। ভিডিও পোস্ট করলেই অপশনটা বেরোয় না, 12 থেকে 24 ঘন্টা পরে অপশনটা বেরোয়। তখন সার্চ টার্মসটা ক্লিক করার পরে দেখে নিতে হবে 12 থেকে 24 ঘন্টা পরে ভিডিওতে কিছু ভিউ আসবে। যে ভিউগুলো আসবে তারা সার্চ করে ভিডিওটা দেখবে। তারপরে সেটা আমাকে দেখে নিতে হবে যে কি কি অপশনে সার্চ করে ভিডিওটা আমার তারা দেখতে পেয়েছে। যেমন এই যে আমার ভিডিওটা আছে, বিটলাই অ্যাপের যে ভিডিওটা আছে, বিটলাই অ্যাপ দিয়ে কিভাবে ভিডিও বানায়, এইভাবে নানান ধরনের সব লিখে রেখেছে। এখান থেকে আমাকে কিছু না হলে 30 থেকে 35টা টাইটেল কপি করে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাকে পেস্ট করতে হবে। এটা 12 থেকে 24 ঘন্টা পরে অপশনটা আসে, তখনই করে দিতে হবে, মোটামুটি 7 দিনের ভেতরে। তাহলে এই অপশনগুলো আমি পেস্ট করে দেওয়ার পরে যখনই এইভাবে লিখে কেউ ভিডিও সার্চ করবে তাদের কাছে আমার ভিডিওটা প্রথমেই চলে যাবে। কেননা আমরা ভিডিও যখন পোস্ট করি ডেসক্রিপশনে আমরা অনেক টাইটেল লিখতে পারি না, তখন আমাদের মনে থাকে না বা আমাদের বুঝে উঠতে পারি না কি কি টাইটেল দেবো কি না দেবো। তারপরে যখন ভিডিওটা এইসব টাইটেল দিয়ে যারা সার্চ করে তখন ভিডিওটা সামনে চলে আসে।
তাহলে এইসব টাইটেলগুলো আমার ওখানে বসিয়ে দিলে আমার হচ্ছে ভিডিওর আবার নতুন করে ভিউজ ইনক্রিজ হবে। 200-300 ভিউ থেকে একেবারে বেড়ে 4000, 5000, 10,000 এমনও হয়ে যেতে পারে, একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। আর একটা ভিডিও ভাইরাল হলে আমাদের মতো নতুন ইউটিউবারদের চ্যানেল একটা ভিডিওতেই মনিটাইজ হয়ে যাবে। এরকম যে আমি প্রত্যেকটা ভিডিও দেখলাম 14,000, 15,000 ভিউ আছে, সব কিন্তু এই সেম করেই আমার ভিডিও এসছে। তাহলে বন্ধুরা দেখতেই পেলে ওয়াইটি স্টুডিওর এই সেটিংস দুটো অন করলেই 100% ইনক্রিজ হবে, সাবস্ক্রাইবার বাড়বে, আর খুব তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজও করা যাবে। বিশ্বাস যদি না হয় আমার প্রোফাইলটা একটু চেক করে দেখবে, আমার সাবস্ক্রাইবার একেবারে 200 থেকে 1,07,000 হয়ে গেছে। ভিডিওর ভিউজ আর হচ্ছে সাবস্ক্রাইবার অনেক বেড়ে গেছে। তোমরাও এইভাবে ভিডিও সেটিংসগুলো ঠিক করো, ডেসক্রিপশন ঠিক করো, আর ইউটিউবের সঠিক নিয়মে ভিডিও পোস্ট করো। শর্ট ভিডিও হোক আর লং ভিডিও হোক, সঠিক নিয়মে ভিডিও পোস্ট করলে ইউটিউব ভিডিওগুলো অনেক লোকের কাছে পাঠায়। আর ভিডিওর থাম্বনেইলটা সব থেকে বেস্ট রাখতে হবে। থাম্বনেইল দেখে কিন্তু 90% লোক ভিডিও ক্লিক করে, আর সঠিক নিয়মে ভিডিও পোস্ট করলে ভিডিও কিন্তু বেশি জায়গায় ইউটিউব পাঠায়। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও।